হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা ক্লাস 9 এ পড়তেছো, অর্থাৎ এসএসসি 27 ব্যাচ, সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। তো আজকের ক্লাসে আমরা সাধারণ গণিতে সাজেশন নিয়ে আলোচনা করব। আশা করছি সাজেশন মাফিক পড়লে তোমরা গণিতে ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো প্রথমত আমরা ক বিভাগ নিয়ে আলোচনা করব। ক বিভাগ বীজগণিত। এখান থেকে তোমাদের দুইটা সিকিউ আসবে। প্রথমত আমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। এই অধ্যায় থেকে আমাদের বিগত বছরে কোনো সৃজনশীল আসে নাই, বাট এই তারিখে আসতে পারে। তো তোমরা এখান থেকে সম্ভাব্য প্রশ্ন 1 নম্বর 2 নম্বরটা পড়তে পারো। জাস্ট জেনে রাখা উচিত মনে করি যেটা, যে প্রমাণ করো যে রুট একটি অমূল্য সংখ্যা, এই জাতীয় কি আছে আর কি যেগুলো আছে। হ্যাঁ, আর এমসিকিউর জন্য এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট। সো এবং ক নম্বরের জন্য এই প্রশ্নটা জাস্ট দেখো। আশা করছি এই প্রশ্নটা তোমাদের কমন থাকতে পারে আর কি, এই জাতীয় প্রশ্ন। হ্যাঁ, তো আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো সেট অফ ফাংশন। এই সেট অফ ফাংশন থেকে 2.1, 2.1 পৃষ্ঠা 23 কাজ ক এবং খ করবা। এরপর অনুশীলনের 1 নম্বর হচ্ছে অনুশীলন 1 ক নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্ন দেখবা। 6 নং প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই নিয়মে একটা আসবেই যে 2n কে সমর্থন করে কিনা। হ্যাঁ, এইগুলো একটা থাকবে খতে। এবার 7 নং খ দেখবা, 10 নং খ এবং সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু বোর্ড এখানে সাজেস্ট করেছি। চট্টগ্রাম বোর্ড 2022, ঢাকা বোর্ড 2024। এরপর 2.2। আচ্ছা, আরেকটা কথা বলে রাখা ভালো, তোমাদের বিভিন্ন স্কুলে সিলেবাস বিভিন্ন ভাবে করেছে। এই জন্য আমরা একটা অধ্যায়ে যদি 2.1 2.2 থাকে, আমরা টোটাল একটা অধ্যায় দিয়ে দিয়েছি। তো তোমাদের মনে করো অর্ধবার্ষিক পরীক্ষাতে যদি 2.1 থাকে, তাহলে তোমরা এখান থেকে 2.1টাই পড়বা, 2.2 পড়ার কোনো দরকার নাই। এভাবে বাকি অধ্যায়গুলো দেখবা। আশা করি বোঝাতে পারছি। তো 2.2 থেকে দেখো, পড়তে হবে কাজ খ পৃষ্ঠা নম্বর 35, উদাহরণ 23। এই নিয়মে একটা আসতেই পারে, 23 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট। এবং সিকিউ 25 নম্বর, এটা হচ্ছে তোমাদের বইয়ের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনুশীলনী থেকে পড়তে হবে 12, 14, 15। এটা এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। 18 খ নম্বর পড়তে হবে ডোমেন রেঞ্জ নির্ণয়, এটা আসতে পারে পরীক্ষায়। এরপর 23-এর সিকিউ পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এরপর হচ্ছে সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু বোর্ড সাজেস্টেড করেছে এখানে। সকল বোর্ড 2018, কুমিল্লা বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2017। এরপর তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায় থেকে বইয়ের অঙ্ক খুবই কম আসে, বাট বিগত 5 থেকে 6 বছরের বোর্ড অ্যানালাইসিস করলেই এনাফ। তো এখান থেকে আমরা 3.1 এখান থেকে অনুশীলনীর 5, 8, 12 এবং 14 নম্বর প্রশ্ন দেখবো। এরপর 3.2 থেকে উদাহরণ 16 নম্বর দেখবো, এটা পেজটা হচ্ছে 52। এরপর 53 পেজের হচ্ছে কাজ গ, এটা দেখবো। এরপর অনুশীলনীর হচ্ছে অঙ্কগুলো দেখতে হবে 3.2 এর 5, 7, 16 এবং 17 নম্বর প্রশ্নটা। ঠিক আছে। এবার 3.3 অনুশীলনী হচ্ছে 25 নম্বর প্রশ্নটা, 1000 প্রশ্ন, 1000% ইম্পর্টেন্ট। এবং 3.3 এই প্রশ্নটা আসতেই পারে তোমার এই নিয়মে। তোমার এখানে 4 আছে, তো 4 এর জায়গায় 16 থাকতে পারে, 9 থাকতে পারে, বাট নিয়ম একটা আসবে। সো মোস্ট ইম্পর্টেন্ট। তো চট্টগ্রাম বোর্ড মানে আমরা কিছু এখানে বোর্ড নির্দেশ করেছি, এগুলো একটু just দেখে নেবা, আমি এখানে উচ্চারণ করতেছি না। আর এই যে যে পিডিএফটা দেখছো, তুমি পিডিএফটা ফটোকপি করে নিয়ে পড়বা। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে অলরেডি পোস্ট করা আছে, তোমরা একটু কষ্ট করে ফেসবুক গ্রুপ থেকে নিবা এটা। হ্যাঁ, এটা লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারো। গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, সো এরপর চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম। এখান থেকে পড়তে হবে বই 4.2 এর উদাহরণ 10 এবং 7, এটা 1000% ইম্পর্টেন্ট। অনুশীলনী 4.1। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে দেখো পড়তে হবে তোমার 7, 8, 13 অনুশীলনীর অঙ্কগুলো, 18, 20 এবং হচ্ছে 21, 22। ওকে। এরপর হচ্ছে অনুশীলনী 4.2 এর হচ্ছে 1 নং এর খ, গ নম্বর, ও নম্বর, 4 ক, গ, 5, 6 এগুলো পড়তে হবে। ঠিক আছে। এবার অনুশীলনী 4.3 এর 14 নম্বরের গ এবং ও নম্বরটা পড়লে আনা। তো এখানে কিছু সাজেস্টিভ মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ দিয়েছি, এগুলো জাস্ট পড়বা, আশা করি হয়ে যাবে। ঠিক আছে। এরপর অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তো এখান থেকে তোমরা এগুলো একটু দেখে নিও কষ্ট করে, আমি আর সময় বাড়াবো না। এখান থেকে 207 পৃষ্ঠার কাজ ক খ 100% ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত করে আসতে পারে। উদাহরণ 3 সিকিউ জন্য কত আসতে পারে, উদাহরণ 6টা, এগুলা গ অথবা খতে সরাসরি অথবা উল্টো নিয়মে আসবে, এগুলো আসবেই। হ্যাঁ, উদাহরণ 11 99%। এরপর অনুশীলনী অঙ্কগুলো আছে, তোমরা দেখে নিও। এরপরে 11.2 এগুলো আছে এবং সাজেস্টিভ সিকিউ দিয়েছি, এই নিয়মে আসবে, বাইরে একটা আসবে না। এবার সে আমাদের বীজগণিত শেষ, এখন আসবে জ্যামিতি পাঠ। খ বিভাগ জ্যামিতি 2টি আসবে। ষষ্ঠ অধ্যায় রেখাকোণ ত্রিভুজ। তো এখান থেকে তোমরা এইগুলাই দেখবা জাস্ট, যে পাঠ্য বই পৃষ্ঠা 125 এর অনুসিদ্ধান্ত 1000%, 2 নম্বরটা। উদাহরণ 1 পাঠ্য বই পৃষ্ঠা 130, তুমি রেখে নিও। হ্যাঁ,
তারপর হচ্ছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি থেকে এই যে 90 ডিগ্রি 7.1 থেকে 90 ডিগ্রি 75 15 30 45 120 এগুলা পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করে এগুলো আসবেই কতে। বা সম্পাদ্য 1 3 5 এই তিনটার ভিতর 3 নম্বরটা সব থেকে ইম্পর্টেন্ট আসবে। উদাহরণ 2 আর 4 এগুলো পড়বা। 7.2 থেকে 17 18 19 99% এগুলা, ঠিক আছে। এবার ভোট দিয়েছি, ভোটগুলো পড়বা। এবার অধ্যায় 8 বৃত্ত, বৃত্ত থেকে তোমরা এখান থেকে গেলে পড়বা। ওকে, এরপর হচ্ছে এই যে একটা সিচুয়েশন দিয়েছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা আসবে পরীক্ষাতে বলে রাখলাম, এটা আমি ছবি দিয়ে দিয়েছি, এইটা একটু ভালো মতো পড়বা, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে সাজেস্টেড ভোট দিয়েছি, এগুলো দেখবা। এরপর গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি দুইটা আসবে। তো নবম অধ্যায় ত্রিকোণ অনুপাত 9.1 উদাহরণ 10 11 12 100% ইম্পর্টেন্ট। এরপর অনুশীলনী 17 14 21 22 23 24 এবং 25 এগুলো পড়বা, ভালো মতো পড়বা, ইম্পর্টেন্ট। 9.2 188 পৃষ্ঠার কাজ, 192 পৃষ্ঠা উদাহরণ 14 নম্বর, 100% ইম্পর্টেন্ট। এবার অনুশীলনী 18 নাম্বার 20 নাম্বার 23 নাম্বার 26 নাম্বার 30 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, এবং এগুলো সবগুলো 100%। সব ভালো মতো পড়বা এবং মোস্ট ইম্পর্টেন্ট এখানে ভোট দিয়েছি। এবং 9.2 এর জন্য 9.2 এর জন্য কিছু ভোট, ঠিক আছে, একটু ভালো মতো পড়বা। এখানে অনেক করে দিয়েছি কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন ভাবে প্রশ্ন করে, বাট এই মধ্যে থেকেই আসবে। 16 অধ্যায় পরিমিতি। আর তোমরা যারা শর্ট প্রিপারেশন নিতে চাও তার 100% গুলা যেগুলো দেওয়া আছে সেগুলো পড়লেই হবে। আর যারা ডিটেলসে মানে একটু অ্যাডভান্স লেভেল প্রিপারেশন নিতে চাও তারা সবগুলোই পড়বা। 16 অধ্যায় পরিমিতি 16.1 বেশিরভাগ স্কুলে অর্ধবার্ষিকের 16.1 দিয়েছে, 16.2টা অনেক জায়গায় দিয়েছে, আমি সবগুলোই দিয়েছি। তোমাদের যার যেটা দরকার সেটাই অনুযায়ী পড়বা। 16.1 থেকে উদাহরণ 4 5 6 এগুলো পড়বা। অনুশীলনী হচ্ছে 8 10 নম্বর, এগুলো পড়তে হবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ দিয়েছি, এগুলো দেখবা। 16.2 থেকে এগুলো একটু দেখে নিও, আমি সময় বাড়াবো না। তো এরপর হচ্ছে আমাদের এগুলো পড়বা পরিসংখ্যান ঘ বিভাগ। তো এখান থেকে এই যে সংক্ষিপ্ত গড় নির্ণয়, সারণীতে সূত্রের মধ্যমা প্রযোগ নির্ণয়, অজীব রেখা, বহুপদ, আয়তলেখ, এগুলো বেসিক্যালি আসে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ভোট দিয়েছি, এগুলো পড়লে হচ্ছে না। সো এই হচ্ছিল আজকের ভিডিওটা, সংক্ষেপে বলে দিলাম। শুধু শুধু সময় নষ্ট করা অপছন্দ, আমার পছন্দ না এগুলা। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক করবা অবশ্যই ভিডিওতে, যাতে ভিডিওর এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায়, তোমার মতো স্টুডেন্টরা এটা দেখে উপকৃত হয়। আর অবশ্যই সাবস্ক্রাইব করবা, অলরেডি আমাদের প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তো দেখে নিও। ভালো থাকো সবাই।